একটা জিনিস দেখলাম, তো সেটা না দেখিয়ে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তো কি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। এখন সকাল বাজে 6:50। আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। তো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, এখন আমি টিফিন করব। তো টিফিন করে কিন্তু কাজে বেরোবো। তো এই দেখো আজকের টিফিনে কি আছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আজকের টিফিনে আছে দুধ আছে, বিস্কুট আছে। তো এটা খেয়ে এখন কাজে বেরোবো। তো চলো কাজে বেরোনো যাক তাহলে। দুদিন বেশ ঘরে বসে ভালোই ছুটি কাটিয়েছি, এখন আবার কাজে যাওয়ার পালা। তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ঘর থেকে কিন্তু বেরিয়ে চলে এসেছি। এই যে আমাদের সাইকেল পার্কিংয়ের জায়গায়। তো চলো, সাইকেলটা এই যে আমার সাইকেল। তো সাইকেল নিয়ে চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, স্টেশনে যাই। স্টেশনে রেখে তারপরেই কিন্তু আমি কাজে যাই। তো যাই হোক, চলো কাজে যাওয়া যাক। আর এই একঘেয়ে আমি কাজের ভিডিও আর কি করব, তাই ভাবছি বাড়ি এসে ভিডিও করব আবার। হয়তো কাজের এদিকে নাও ভিডিও করতে পারি, আর যদি কিছু নতুন কিছু দেখি তো অবশ্যই ভিডিও করব। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। জাপানে অসুস্থ মানুষদের একা একা ট্রেনে ট্রাভেল করা কিন্তু এখানে কোনো ব্যাপারই না। এই দেখো এখানে কিন্তু ইনি একা একা অসুস্থ, উনি একা একাই কিন্তু ট্রেনে উঠেছে। দেখো আবার এখানে কিন্তু ট্রেনের পক্ষ থেকে নামিয়ে দিচ্ছে। কত সুবিধার, কিন্তু কারোর উপরে ভরসা করতে হয় না। এই যে আমি কিন্তু কাজের থেকে বাড়ি চলে এসেছি। আর কাজের থেকে বাড়ি এসে এদিকে স্নান টান করে আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এইদিকে বসিয়েছি আলু মটর সেদ্ধ বসিয়েছি। আজকে একটা জিনিস বানাবো। তো চলো কি বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেদ্ধ হয়ে নিক। আমার ফুচকা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুচকা, এইদিকে ফুচকার আলু, শশা নেই, যাই হোক কিন্তু খেতে ভালোই হবে আশা করি। আর এই যে টক জল। ভালো হয়েছে। বাড়ি থেকে আসার সময় ফুচকার মশলা একটা মাসি আমাকে দিয়ে দিয়েছিল। তাদের যেহেতু ফুচকার ব্যবসা আছে তাই আমাকে মশলা দিয়ে দিয়েছিল আর বলেছিল জাপানে গিয়ে ফুচকা বানিয়ে খাস। আর এই যে আমি কিন্তু বানিয়ে খেয়েছি মাসি, যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে, তাই আইসক্রিম নিয়ে বসেছি। এখন আইসক্রিম খাবো, ভীষণ ঝাল। আর এই আইসক্রিমটা ঠিক দেশের মতনই, দেশেও ঠিক এরকম কাঠি আইসক্রিম পাওয়া যায়। এটা এটা কি আইসক্রিম গো? এটা কিসের? আমার বড় জানে না এটা কিসের। আপেলের মনে হচ্ছে তো। খাও না তুমি, অত কাঁচা আপেলের মনে হচ্ছে এটা। আইসক্রিম খেয়েও আমাদের ঝাল কমেনি, এখন আবার আপেল কেটে নিয়ে এসছে আমার বর। এখন আবার আপেল খাবো, মানে এত পরিমাণে ঝাল লেগে গেছে এই ফুচকা খেয়ে। তো এই যে খেয়ে দিয়ে থালা বাসনের এদিকে ঝুড়ি বানিয়ে রেখেছি। আর এদিকে তো এটাও রয়েছে। তো চলো এগুলো আগে পরিষ্কার করে নিই। আর ফুচকা কিন্তু আজকে ভালোই হয়েছিল, একটু ঝাল বেশি হয়েছিল, তবে ঠিক আছে, নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করবো। তো চলো এগুলো আগে পরিষ্কার করে নিই। আর আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। দুদিন পরে কাজে গেছি, ওই জন্য একদমই ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। হয়তো ভিডিও আর নাও করতে পারি। যাই হোক, আমার ইচ্ছাও নেই ভিডিও করার, ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, তো একটু কষ্ট করে দেখে নিও। চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা জিনিস দেখলাম, তো সেটা না দেখিয়ে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তো কি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমি জাপানে আসার পরে একটা ফেসবুক, না জাপানে আসার পরে না, সরি, জাপানে আসার আগেই কিন্তু আমি আমার একটা ফেসবুক পেজ খুলেছিলাম। তো সেই ফেসবুক পেজে কিন্তু সেরকম কোনো পোস্টও ছিল না, সেরকম কোনো ভিডিও ছাড়তাম না, আর কোনো ফলোয়ার্সও ছিল না। তো এখানে আসার পরে আমার হঠাৎ করেই ফেসবুক কিন্তু ফলোয়ার্স বাড়ছিল। আর এতটা পরিমাণেই বেড়েছে যে আমার নিজেরও ভিডিও পোস্ট করার একটা ইচ্ছে হচ্ছিল যে আমি এটাতে ভিডিও পোস্ট করি। তো সেই জন্য এটাতে ভিডিও পোস্ট করতাম কন্টিনিউ। তো বেশি কিন্তু ভিডিও এখানে পোস্ট করা নেই। তো যাই হোক দেখাচ্ছি তোমাদের আইডিটায় আজকে কত ফলোয়ার্স দেখো। আজকে 1K ফলোয়ার্স হয়ে গেছে মাত্র 71টা পোস্ট করে, মানে 71টা ভিডিও বা ফটো দু একটা আছে। তো এই কটা পোস্ট করে আমার আজকে 1K ফলোয়ার্স, মানে ভাবা যায়। জাস্ট আমার জাপানে আসা 1.5 মাস হয়েছে, এর মধ্যেই 1K ফলোয়ার্স হয়ে গেছে।